গনু 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 গুড মর্নিং গুড মর্নিং। এটা কোন একটু হাই গাইস বলে দাও তো। হাই গাইস, গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কালকের ব্লগটা অনেক লেট হয়েছে আপলোড করতে, মানে কত চেষ্টা যে আমি করেছি আমি বলে বোঝাতে পারবো না। আমার বাড়িতে একটা সেন্টারে একটা ওয়াইফাই রাউটার বসানো, আর আমি এখন যে ঘরটায় থাকি তার আগে একটা এক্সটেন্ডার লাগানো, মানে স্ট্রং ওয়াইফাই। তারপরেও কি প্রবলেম হয়েছে কালকে ওয়াইফাইটা মানে ভিডিওটা আপলোড হতে। যাই হোক, সন্ধ্যের দিকে হয়েছে, অনেক লেটেই হয়েছে, তোমরা সবাই দেখো। আর এখন যাচ্ছি গনুকে ড্রপ করতে। গনুর স্কুলে আজকে হোলি সেলিব্রেশন। তুমি যাবে? কোথায় যাবে? হ্যাঁ, স্কুলে যাবে? চলো, যাচ্ছি তো। আমি যাব? গুনগুন এখন যে কি কথা বলে সারাদিন। আজ গনুর স্কুলে হোলি সেলিব্রেশন, ওই জন্য হোয়াইট কালারের টি শার্ট আর ব্লু জিন্স পরে পাঠাতে বলেছে। গায়ে লাগাবো না? আচ্ছা, এটা ম্যামকে বলবে। গনুর খুব একটা পছন্দ না হোলি খেলা, খুব একটা পছন্দ করে না ও, জানি না কেন, ভয় পায় না, ঘেন্না পায়। কি তোমার কি চাই? কি অর্ক মামু এসেছিল রং মেখে, সে তো অনেক দিন আগে মামা, সে তো যখন ছোট্ট ছিলি। সে আমি বাড়িতে গেছিলাম তখন গুনগুন হবে। তো অর্ক বাড়িতে, তোমরা অর্ককে সবাই দেখেছো আগের ব্লগে। অর্ক ছোট্ট থেকে এভরি ইয়ার হোলিতে আসে, মাকে পায়ে আবির দেয়, নমস্কার করে। বাবা যখন ছিল বাবাকে নমস্কার করতে আসতো, আমাদেরকে রং দিত। তো যখন আমি গিয়েছিলাম গুনগুন হবে, তখন গনুকে রং মাখাতে এসেছিল, মাকে নমস্কার করেছে। তখন তো আমাদের রং খেলতে নেই, তা আমাকে রং টং দেয়নি। গনুর কি ভয় তখন। গনু ওয়াজ অনলি 2 years, হি ওয়াজ নট ইভেন 2, মানে মার্চ মাসে হলেছিল, তো এপ্রিলে ওর 2 বছর হবে। কি ভয় পেয়েছিল গনু, প্রথমত চিনতে পারছিল না ওদের। তো সেই থেকে গনুর একটা কনসেপ্ট আছে মাথায়, রং খেললে ভাম হয়ে যায়, ভূতকে ভাম বলে, ভাম হয়ে যায়। সেই জন্য রং খেলাটা খুব একটা ওর পছন্দ না। জানি না এবার তো একটু বড় হয়েছে, কীরকম ভাবে ব্যাপারটাকে ও করবে, মানে বোঝা যায় না, মানে কীরকম ভাবে রিয়্যাক্ট করবে, সেটা হোলির দিন বোঝা যাবে। তা আমাদের সোমবার দিনকে বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, দোল পূর্ণিমায় প্রত্যেক বছর হয়। আর মানে একটাই পুজো আমাদের বাড়িতে বেশ ভালো করে হয়, আর আমি এভরি ইয়ার বসে থাকি লুচি আর ছোলার ডাল খাবো বলে। পুজোটা তো ইম্পর্টেন্ট, লুচি আর ছোলার ডালটাও ইম্পর্টেন্ট। তো চলো গনুকে স্কুলে ড্রপ করি, ড্রপ করে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। ও তুমি আবার চশমাটা খুলে ফোনটা কানে দাও, সেটাও ও জানে, বোঝো। কে ফোন করেছে গুনগুন? কেউ না। বৌদিদিকে ফোন করো, বৌদিদিকে ফোন করো, বৌদিদিকে ফোন করো। বাবা পালিয়ে যাবে তোর হ্যালো শুনে। হ্যালো আছে, বৌদিদি আছে, জিজ্ঞেস করো কেমন আছো, জিজ্ঞেস করো। দিদিয়া কই, দিদিয়া কই, টিয়া কই? আসছে। দাদাকে ডাকো, দাদাকে ডাকো। ঘড়িতে বাজে এখন 11:30। আমি যাচ্ছি গনুকে আনতে। আমার একটু কাজ ছিল, আজকে আবার লাইভ আছে, তো সেসব কাজ টাজ একটু ফটো তোলার ছিল, সেগুলো সব করে ঠরে নিয়ে এখন যাচ্ছি গনুকে আনতে। গনুকে নিয়ে আসি, নিয়ে এসে খাই। ওকে আজকে আর ঘুম পাড়াবো না, নাহলে রাত্রিবেলা ঘুমোবে না। আমার 10:30টায় আছে লাইভ রাত্রিবেলা আজকে। মামা হাতে তো কিছু নেই, মুখে আছে। হ্যাঁ, এই স্টার কেন দিয়েছে? স্টার আজকে আবার কি পড়াশোনা হয়েছে? মুখে দেয় না, লাগবে। আজকে কেন দিয়েছে ম্যাম স্টার? দেখি এদিকে, দেখি তাকায়। আমি আর গনু দাঁড়িয়েছি এখন, কোকোনাট ওয়াটার খাবো, ভীষণ গরম। বা তুই সোজা হয়ে বস, লাফালাফি করিস না। হ্যাঁ নাও নাও, ভালো। কি হয়েছে? কেন খেতে পারছো না? টানো। হ্যাঁ নাও, হয়েছে।
গমু করছো? তোমাকে দাদাই পড়ে গেল দুজনে পড়ে গেল। তোমাকে দাদাই গুম করাচ্ছে। একবার একটু গামু করো দেখি, একটু গামু করো, যাও। দাদা কামিং। ও তোর কোলে উঠবে মামা। ওই দেখ, হ্যাঁ তুই কোলে উঠবে বলছে, ওই দেখ ওই দেখ। ওই বাবা দিদি বাবা, শোন আমার গনু গুনগুন দুজনেরই খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। গুনগুন ফিশ খেয়েছে, ফিশ, আর আমি যাবো খেতে। আমি টিভিটা হঠাৎ করে ইউটিউবটা লগ আউট হয়ে গেছে, সেটা লগ ইন করে এই একটা পাসওয়ার্ড মনে রাখাটা বড় ঝামেলার জিনিস। দুবার দিয়ে দিলাম অলরেডি, বলছে রং পাসওয়ার্ড, কী জানি কোনটা থার্ডটা দিই, যদি না হয় তাহলে আবার ফরগট পাসওয়ার্ড করতে হবে। এটা করো, খেয়ে নিই, এটা করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আজকে দুপুরবেলা আমরা ঘুম করবো না, কারণ আমার আজকে রাত্রিবেলা 10:30টায় লাইভ আছে। ওদেরকে যদি আমি না ঘুম পাড়াই তাহলে আমার বেরোনো মুশকিল কাজ করতে। তো সেই কারণে আজকে আর ওদেরকে ঘুম পাড়বো না। আর এমনিতেও খুব একটা ফ্রাইডে আমি জোর করি না ঘুম পাড়ানোর জন্য, মানে ওরা ওদের মতনই থাকে, ওদের মতনই খেলে। তো চলো আমি খেয়ে আসি, ওরা খেলুক। বেবি 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 ও বাজে এখন ঘড়িতে 7:20। গুড ইভিনিং বলো মামা। গুড ইভিনিং। যাওনি এতক্ষণ গনু গুনগুন আর পাপা অ্যালেক্সাতে গান চালিয়ে তিনজন মিলে নাচ করছিল। আমরা আজকে দুপুরবেলা কেউ ঘুমোইনি। কি আছে? ও আজকে আবার গনুকে স্কুল থেকে স্টার্ট দিয়েছে, তাই বললাম যে পড়াশোনা তো করিস নি, আজকে কিছু হয়নি, তাহলে স্টার্টটা কিসে দিল? বললো আমি ডান্স করেছি। ও জানি না কখন যে কি মাথায় আসে আর বলে দেয়। তো আমরা এখন এমনিই বসে আছি, কোনো কাজকর্ম নেই, আমার সব কাজ হয়ে গেছে। আমি বিকেলবেলা, ওরা গনু আর গুনগুন বিকেলে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ লোক কিছুক্ষণের জন্য গনু গুনগুন ঘুমিয়ে পড়েছিল। তো সেই টাইমটাতে আমি কি করেছি, জলের বোতলগুলো সব, মানে দুধের বোতল ওদের সব ধুয়ে টুয়ে স্টেরিলাইজ করতে দিয়ে দিয়েছি, জল ফুটিয়ে দিয়েছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে দিয়েছি, মানে মোটামুটি হাতের কাজ সব সেরে নিয়েছি। কারণ আজকে আমার 10:30টার সময় লাইভ আছে। ওই সব ড্রেস ট্রেস সব বার করে রেডি করে রেখেছি, যাতে পরে ওদিকে কোনো প্রবলেম না হয়। যদি ওরা মানে একটু যদি দেরিও হয় ঘুমোতে, আমি যাতে ফটাফট রেডি হয়ে স্টার্ট করে দিতে পারি। ভুজিয়া। তো আমি একটু বসে খিদে পাচ্ছে। আজ দুপুরে যা খেয়েছে, যে মা আমাকে যা খাইয়েছে, এক গামলা ঝোল, মানে মা যে ওদের স্টু করে, সেই স্টুটা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। ওইটা এক গামলা খেয়েছি আমি, মোটামুটি 4:30-5টা ভুজিয়া। খিদে পেয়ে যায়, কিন্তু আজকে 7:30 বেজে গেছে, এখনও খিদে পাইনি, এখন একটু পাচ্ছে। চলো খাওয়া দাওয়া করি, গল্প করি মা বাবার সাথে। গনুর বাবা এসছে, অনেকক্ষণ এসছে, একটু গল্প করলাম ওর সাথে, বসে গল্প করলাম। টিয়ারা একটু হায়দ্রাবাদ গেছে কাজে, টিয়ার সাথে একটু ভিডিও কল করা হলো, কারণ গনুর হঠাৎ করে অনেকদিন দেখেনি, তো হঠাৎ করে ঘুম থেকে উঠে সে ঠোঁট ফুলিয়ে কী কান্না, ওর দিদিয়া চাই। গুনগুন অতটা এক্সপ্রেস করতে পারে না, কিন্তু গনু ভীষণ ভীষণ মিস করে টিয়াকে। টিয়ার আর কদিন পর, টিয়া দিদিয়া আর বুবু কদিন পর হায়দ্রাবাদ শিফট করে যাচ্ছে। মানে আমার ওরা শিফট করছে, ডেফিনেটলি মন খারাপ তো এটা হওয়ারই কথা, খুব ন্যাচারাল এটা। কিন্তু গনু ওদেরকে কতটা মিস করবে, স্পেশালি টিয়াকে, সেইটা ভেবে আমার বেশি বেশি মন খারাপ হচ্ছে। না মন খারাপ না, ওদের ওখানে, আমাদের ভাইজ্যাক সিটিটা খুব ছোট, অপরচুনিটিস খুব কম। তো ডেফিনেটলি ক্যারিয়ার সেটেল করার জন্য ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড এভরিথিং। তো সেই কারণেই ওরা শিফট করছে। যাই হোক, সে নিয়ে মন খারাপ করবো না, কারণ ভালোর জন্য যাচ্ছে, ওরা ভালোভাবে থাকুক। তো কোনোর একটু মনটা খারাপ হবে, সেটা ভাবলে আমারও মনটা খারাপ হয়। হ্যাঁ, আসা যাওয়া তো হবেই, আমরা যাবো, ওরাও আসবে, তখন আর একটা ঘুরতে যাওয়ার জায়গা হবে আমাদের। আমরা মাঝে মাঝে হায়দ্রাবাদ যাবো তখন ঘুরতে। তো গনু কি করছে দেখি, গুনগুন বাইরে চলে গেল দৌড়ে দৌড়ে, দেখে আসি একবার কি করছে ওরা। কি হচ্ছে এখানে? ওর পাপা গেছে ওই ঘরে বাথরুমে ফ্রেশ হতে, আর এদের দুজনকে দেখো বসেছে, দরজার সামনে বসেছে, দেখো দুজন মিলে। বাবা দেখে যাও একবার। ঘড়িতে বাজে এখন পুরো 12টা। আমি লাইভ শেষ করলাম, আমার লাইভ ছিল, কোনো রকমে তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে, যাতে টাইম ওয়েস্ট না হয়।
তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু করছিলাম। গুনগুন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর কে ঘুমায়নি সেটা দেখবে। এই বাচ্চাটা, এই বাচ্চাটা এখন শুয়ে দুধু খাচ্ছে, এই বাচ্চাটা ঘুম করেনি। ওকে মার কাছে রেখে আমি লাইভ শেষ করলাম, লাইভ শেষ করে ডিনার করলাম, ডিনার করে এই ঘরে এলাম। এখন এনাকেও নিয়ে এলাম, দুধু খাবে, দুধু খেয়ে ঘুম করবে, তাই তো? ঘুম করছে আবার, কেটে কেটে ঘুম করবে। দুধু বোতল শেষ হয়ে গেছে কিন্তু, চোখে ঘুমের লেশ মাত্র নেই। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই থাকলো। আজকের ব্লগটা যদি কারোর ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কালকে দেখা হচ্ছে একটা এক্সাইটিং ব্লগ নিয়ে, কারণ আমরা যাচ্ছি গনুর স্কুলে রিপোর্ট কার্ড আনতে আর প্যারেন্টস টিচার মিটিংয়ে। তোমরা কালকে যেটা হবে, হ্যাঁ মা, হ্যাঁ ঢুকবো তো, ঢুকবো তো। আমার সাথে স্কুলে না ঢুকলে তাহলে ম্যামের সাথে কথা বলবো কী করে? এরকম করে না, এরকম করে না। এবার আস্তে আস্তে ঘুম পাচ্ছে। তো চলো, কালকে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।